हेलो फ्रेंड, শিখার হোম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমি ভালো আছি। সবার অসুস্থতার মাঝেও ভালো আছি। রিকবাবু কারণ গনুবাবু ভালো আছে, আমিও ভালো আছি, রিকবাবুও ভালো আছে। সেই জন্য সব কিছু ভালোর মাঝে আজকে ভালো একটা জিনিস নিয়ে বসে কাসুন্দি করেছি। এই দেখো কতটা কাসুন্দি করেছি। এই কাসুন্দিটা সময়ের অভাবে রিকবাবুর শরীরটা ওরকম হয়ে গেল, আমারও হয়ে গেল, সেই জন্য আর শিশিতে ভরতে পারিনি। নইলে একবারে তৈরি করেই সঙ্গে সঙ্গে শিশিতে ভরে ফেলতে পারতাম, তাহলে গন্ধটা দারুণ থাকে। এমনিতেই এখন মানে কর্তা হবে না, হেভি সুন্দর। এবার শিশিতে ভরে ফেলতে ভরতে পারিনি শরীর অসুস্থ থাকার জন্য। আজকে ভাত টাত খাওয়া হয়ে গেছে, এত চাপের মধ্যে ভিডিও করা হয়নি, সেই কারণে আজকে ব্লগ যাবে না। আজকে করছি মানে আজকে কালকে ব্লগটা যাবে। যাক, সবাই রাগ করো না, কিছু মনে করো না। আর এই যে এত সুন্দর কাসুন্দি খেতে কে ভালোবাসো কমেন্ট করবে। আর চলে আসবে এই দিদিটার বাড়িতে। এই দেখো এই শিশিটা একটা ভরেছি, এই শিশিটাই একটা ভরেছি, কারণ এই শিশিটাতে সবটা ভরবে না বলে এই শিশিগুলো বের করেছি। এই দেখো সামনে থেকে দেখাচ্ছি, নিজের হাতে তৈরি করেছি আমের কাসুন্দি। দেখে নাও কে কে খেতে ভালোবাসো, কমেন্ট করবে, ঠিক আছে? দারুণ সুন্দর না যে, দেখতে থাকো। আমি শিশিতে পড়ি, এইটাই আর একটু দিতে হবে অবশ্যই। দেখেছো? এই দেখো তেল, দেখো কাসুন্দি হচ্ছে তেলে জব্দ, তেলে আর রোদে, এটা হচ্ছে কাসুন্দি জব্দ। কারেন্টটা খালি আপ ডাউন হচ্ছে, ওই ফ্যানটা ভালো চলছে, এই সিলিং ফ্যানটা চলছে, প্রচুর গরম। তোমাদের এখানে কেমন সব বৃষ্টি হচ্ছে কমেন্ট করবে। আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। হাত লাগালে হবে না, হাত লাগালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর সবসময় যদি চামচ ব্যবহার করা হয় তাহলে নষ্ট হবে না। আর বছরের কাসুন্দি তোমাদেরকে দেখিয়েছি, এই বয়ানটাতে ছিল আর বছরের কাসুন্দি। আজকে ঢেলে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। আর ওইটা একটা টিফিনে, এক টিফিন হয়েছে, এতটা মতো, এত বড় একটা টিফিনে এক টিফিন হয়েছে, ওখানে রাখা আছে। তো ওটা এবার খাওয়া হবে। এটা তো এখন খাওয়া যাবে না, এটা আঙুলটা একটু শক্ত লাগবে। তারপরে যত কাসুন্দি হচ্ছে যত মুজে যাবে তত খেতে ভালো লাগবে, সেই জন্য ওইটা এখন খাওয়া হবে। আর এইগুলোকে একদম সিল করে দেওয়া হবে, পুরো সিল করে। আর রেগুলার রোদ খাওয়ানো হবে। রোদ খাওয়ালে মোটামুটি কাসুন্দিটা মানে যখন ঢাকনাটা খুলবো পুরো একদম গোটা বাড়ি মোমো করবে গন্ধতে। এটা হচ্ছে হাতে মানে ঘরের বলা ভুল হচ্ছে, যার মানে হাতে তৈরি কাসুন্দি, কোনো মেশিন নাই, কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু না। কাসুন্দি রেসিপি, এত সুন্দর কাসুন্দি রেসিপি যদি তোমরা জানতে চাও প্লিজ কমেন্ট করবে। আর যদি কেউ খেতে যাও এই দিদির বাড়িতে চলে আসবে। যদি কাসুন্দি কেউ খেতে যাও দিদির বাড়িতে চলে আসবে। ঝাল ঝাল কাসুন্দি কেউ খেয়েছো কি? কেউ কোনো সময় ঝাল ঝাল কাসুন্দি খেয়েছো কি? তাহলেও কমেন্ট করবে, না খেলেও কমেন্ট করবে। এটা ভর্তি হয়ে গেছে আমার, এটা ভর্তি হয়ে গেছে একদম, পুরো ভর্তি হয়ে গেছে। এটাতে আর একটু দিয়ে দেবো আমি। এত সুন্দর সেন্ট ছাড়ছে গো, বলে বোঝানো যায় না। আমি এইমাত্র ভাত খেলাম, তার সাথে কাসুন্দি ছিল, তাতেও জিভে জল চলে আসছে। এটা দেখে কার কার জিভে জল চলে আসছে বলো? এটা দেখে কার কার জিভে জল চলে আসছে কমেন্ট করো। এখানে পড়ে যাচ্ছিল তেল নাই আর কাঁচ, তো সেই জন্য পড়ে যাচ্ছে।
এবার বলবানে এইটা এইটা কত তেল তেল দেখে তেল কাসুন্দি জমবে তেলে। সর্ষের তেল ঠিকঠাক করে যদি না দেওয়া হয় আর ওই মানে যখন আমরা রেডি করা হয় সেটা যদি না ঠিকঠাক হয় তাহলে মনের মতো হবে না। মনের মতো করতে গেলে ভালো করে আগে সমস্ত কিছু রেডি করে নিতে হবে। প্রত্যেক বছরই করি বাড়িতে খাওয়ার জন্য, অবশ্য বাড়িতে খাওয়ার জন্য প্রত্যেক বছরই করি। আমগুল করেছি, এবছর আমগুল করেছি আর কাসুন্দি করেছি, কারণ আমের প্রচুর দাম আর সেটা যেমন তেমন সময়ের অভাব। ঘনবাবুকে নিয়ে ভুগছি কতদিন ধরে। এই তো ভালো হয়ে গেলেও কী হবে, টাইমে টাইমে ওষুধগুলো খাইয়ে যেতেই হবে। ভাত খাবার আধ ঘন্টা আগে ওষুধ, ভাত খাওয়ার আধ ঘন্টা পর একটা, তারপরে হচ্ছে আবার আধ ঘন্টা পর একটা, আবার আধ ঘন্টা পর একটা, এরকম করে করে মোটামুটি মনে করে রাখতে হবে। তা তুমি যদি ভুলে গেলে বাস ছেলেও ভুগবে আর সঙ্গে সঙ্গে ওর সেই যে শরীর রোগের জন্য ওষুধগুলো সঙ্গে সঙ্গে নয় বমি করবে না যা মানে কী বলবো চুপ করে ঝিমিয়ে ঝিমোবে। সেই কারণে টাইমে টাইমে করতে হয় আর এরকম করে করে নিজের যত্নই ভুলে যাচ্ছে। আমারও শরীর খারাপ, আমাকেও টাইমে ওষুধ খেতে হচ্ছে, তার সাথে হচ্ছে তোমার ইয়ে চোখটা এত অসুবিধা হচ্ছিল, চশমাতেও কাজ হচ্ছে না। এবার সেই কারণে কালকে চোখ দেখিয়ে এলাম, কালকে বিকেলবেলা যে চোখ দেখিয়ে এলাম। আমি অনেক বছর দেড়েক আগে ডাক্তারবাবু বলেছিল এটা ব্লক হয়ে গেছে আর এটা হালকা হচ্ছে। অন্য একটা ডাক্তারবাবু ওয়াশ করে দিয়েছিল, তাও সেই চোখে জল পড়ে। এবার কালকে এখানে ডাক্তারবাবুকে দেখালাম, উনি ভালো, এখানে সিস্টেমগুলো খুব সুন্দর, খুব ভালো। দেখালাম, তা উনি বললো যে ব্লক ওয়াশ করেছিলেন, ওয়াশ করার মতো তো চোখটা হয়নি। তখন বললো হলে চোখটা হতে পারে, এরকম বললো। যে ওনারাও আবার টেস্ট করলো আর কি ওই ওয়াশ করা, যে আগে এই চোখটা আগে একটা চোখই করেছে, ওয়াশে সেই অবশের সেই ড্রপ দিয়ে দিল, দেওয়ার সাথে সাথে চোখটা অবশ হয়ে গেল, হয়ে সেরকম সিরিঞ্চার এরকম ব্যাঁকানো ছুঁচ দিয়ে এখানটা ফোটালো, ফুটিয়ে সেই ছুঁচটা তো ফুটো, সেই ফুটোর ভেতর দিয়ে জল, বলছে গলায় যদি জলটা আসে তাহলে ভালো। আমি তো কী বলবো, ঠাকুরকে ডাকছি আমার মামুকে যে মামা দেখো যেন অপারেশন না করতে হয়।